জুলাই আগস্ট আন্দোলনে দেশজুড়ে শহীদদের একটা বড় অংশই বিএনপি নেতাকর্মী। শহীদ ৮৭৫ জনের মধ্যে ৪২২ জনই বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন বলে দাবি করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বৈরশাসকের পতনের এককভাবে কারো কৃতিত্ব নেয়ার সুযোগ নেই মন্তব্য করে তিনি আরও বলেন, এটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য পরিণতি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। টানা দেড় দশকেরও বেশি সময় স্বৈরাচারের ভূত এদেশের গণতন্ত্র ও মানুষের বাকস্বাধীনতা হরণ করে রাখে শেখ হাসিনা সরকার। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ১৭ বছরে গুম, খুন, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হতে হয়েছে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে। তারপরও রাজপথে অনড় থেকেছেন তারা। ছাত্র জনতার মাসাধিককালের আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন ফ্যাসিস্ট শেখ হাসিনা। গণতন্ত্র ও মানুষের মুক্তির আন্দোলনে শিক্ষক শিক্ষার্থী সহ আপামর জনতার পাশাপাশি বিএনপি ছাড়াও সহযোগী সংগঠন ছাত্রদলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। জীবন বাজি রেখে রাজধানী রামপুরা এলাকায় শেখ হাসিনার পেটুয়া বাহিনীকে মোকাবিলা করতে গিয়ে গুলিতে রক্তাক্ত হন মহানগর ছাত্রদল নেতা মিরাজ আলামিন তালুকদার। পুলিশের গুলি মিরাজের হৃৎপিণ্ডের পাশ দিয়ে ঢুকে বের হয়ে যায়, আর গুলিতে ক্ষতবিক্ষত হন আলামিন। অফ দ্য রোড এবং ওই যে বেটার লাইফের গলি এবং নতুন রাস্তা, এই রাস্তার মুখে অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকি আমরা। এক পর্যায়ে পুলিশ আমাদেরকে গুলি ছুড়ে, হঠাৎ করে আমার পাশ থেকে ৩ জনের গায়ে গুলি লাগে, মানে আমার গায়ে এবং আমার পাশে এক ছেলের পায়ে রগে লাগে। এর মধ্যে আমি যখন মাথা নিচু করছি দেখতেছি আমার এই শার্ট ভিজে যাচ্ছে। পরে আমার পাশে একজন লোক ছিল, ওনারে বললাম যে দেখেন তো আমার এখানে কি হয়েছে। পরে উনি শার্টের বোতাম খুলে দেখে যে গুলি লাগছে, এখান দিয়ে ঢুকে এবং পিছন দিকে বের হয়ে গেছে গুলি। রামপুরা রোডে এদিকে অনেকে ডাইরেক্ট মাথার খুলি উল্টে গেছে, এদিক দিয়ে গুলি ঢুকে এদিক দিয়ে বেরিয়েছে। এমনও সময় আছে আবার একজনের মাথার এদিকে গুলি উল্টে এটা উল্টে গেছে, গুলি উল্টে গেছে। ওগুলো হচ্ছে সব বিজিবি গুলি। আমার গুলি এই যে গার্ড থেকে ধরে এখান পর্যন্ত ১৬৫টার মতো স্পেন্ডার। এখন আমার সার্জারি করে শহীদ সরওয়ার্দী মেডিকেলে অপারেশন করে আমার গুলি বের করা হয়েছে। জুলাই আন্দোলনে পিছিয়ে ছিলেন না নারী নেত্রীরাও। সেই সময় পুলিশের গুলিতে আহত হন ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া। এই লড়াইটা আসলে আমাদের কাছে ছিল অস্তিত্বের লড়াই, টিকে থাকার লড়াই। আমরা জানি যে এই লড়াই হেরে গেলে আমাদের বাংলাদেশ হেরে যাবে। রামপুরাতে পুলিশ গুলি ছুটতে ছুটতে যাচ্ছে, আমি দেখলাম আমার সামনে এক ভাইয়ের মানে সারা শরীরে স্প্রিন্টার হয়ে গেছে। অনেকে আমাকে পিছন থেকে ডাকতেছে না যাওয়ার জন্য। আমি তাকে যখন সেভ করতে গেছি তখনও পুলিশ গুলি চালাচ্ছিল। তো তখন একটা স্প্রিন্টারের আমার এখান দিয়ে এসে লাগলো, আমার পায়ে লাগলো, আমার গায়ে লাগলো। আমাকে অন্য যারা ছিল তারা তুলে নিয়ে প্রাথমিক যে চিকিৎসা সে চিকিৎসা দিয়েছিল। সে চিকিৎসা দেওয়ার পরে সে চিকিৎসা নিয়ে আমি আবার রাজপথে ফেরত আসছি। জুলাই আন্দোলনের কৃতিত্ব কারো এককভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই জুলাই আগস্টের আন্দোলন তো এটা তো গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা। এই ধারাবাহিকতায় এইটা আজকে একটা পর্যায়ে বিস্ফোরণ হয়েছে এবং সব স্তরের নেতাকর্মীরা নেমে এসছে। যে পথ চলা তৈরি করেছিলেন জিয়াউর রহমান বাকশালের গুহা থেকে গণতন্ত্রকে উদ্ধার করে, সেই দল যখনই গণতন্ত্র বিপদাপন্ন হয়েছে তখন সেটিকে উদ্ধারের জন্য তারা রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে, জীবন উৎসর্গ করেছে। ওই আন্দোলনে বিএনপি সহযোগী সংগঠনের ৪ শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে বলেও জানান তিনি। আমরা তো আমাদের দল যারা করতো একেবারে তৃণমূল কর্মী থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, ঢাকা পর্যন্ত যারা করেছে সেটাই তো হবে প্রায় ৪৫০-র অধিক বললাম। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।